ইসরায়েল যা করে দেখালো তা কি ভারত করতে পারবে? ঠিক এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯৭১-এর ইতিহাস মনে করিয়ে দিয়ে বাংলাদেশ সরকারকে সরাসরি রেড সিগন্যাল দেখিয়েছেন। অন্যদিকে আমেরিকার ডিপ স্টেটের ছক আর পাকিস্তানের প্রভাব সব মিলিয়ে বাংলাদেশ আজ বিশ্বের দুই সুপার পাওয়ারের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে দৃশ্যপটে এন্ট্রি নিয়েছে ইসরায়েল। সিডনিতে ইহুদিদের ওপর হামলার পর বেঞ্জামিন নেতানিয়াহু এমন এক ঘোষণা দিয়েছেন যা শুনে ভারতের কোটি কোটি মানুষ আজ মোদি সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ সীমান্তে যখন অস্থিরতা তুঙ্গে, তখন ইসরায়েলের এই রক্ষা কবচ নীতি কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? ইউনুস সরকারকে দেওয়া রাশিয়ার আল্টিমেটাম এবং ইসরায়েলের এই কঠোর পদক্ষেপের মাঝখানে ভারত ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সত্য যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে দেখাচ্ছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। আর হ্যাঁ, সত্যের পক্ষে থাকলে এক্ষুনি লাইক বাটনটি প্রেস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর কেবল তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন সরাসরি রাশিয়ার স্বার্থে আঘাত করেছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এবং স্বয়ং ক্রেমলিন থেকে যে বার্তা দেওয়া হয়েছে তা কূটনৈতিক ভাষায় নজিরবিহীন। রাশিয়া স্পষ্ট ইউনুস সরকারকে মনে করিয়ে দিয়েছে ১৯৭১-এর কথা। সে সময় আমেরিকা যখন পাকিস্তানের পক্ষে ছিল, তখন এই রাশিয়াই, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ভারতের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছিল। আজ যখন সেই বাংলাদেশই রাশিয়ার প্রজেক্টগুলোকে ধীর করে দিচ্ছে এবং আমেরিকার ইশারায় চলছে, তখন পুতিন প্রশাসন আর চুপ থাকেনি। রাশিয়ার সরঞ্জামে আগুন লাগা বা তাদের কাজে বাধা সৃষ্টি করা, এসব ঘটনাকে মস্কো মোটেও হালকাভাবে নিচ্ছে না। তারা স্পষ্ট আল্টিমেটাম দিয়েছে, ভারত ও রাশিয়ার স্বার্থবিরোধী কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, নতুবা এর ফলাফল হবে ভয়াবহ। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার বড় ভূমিকা ছিল। সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি তৈরির প্রস্তাব এবং বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের যে স্বপ্ন ওয়াশিংটন দেখছিল, তাতে বাধা হয়েছিল আগের সরকার। আজকের বাংলাদেশে যে অস্থিরতা, সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন এবং কট্টরপন্থীদের আস্ফালন, অনেকেই মনে করছেন এর পেছনে রয়েছে বিদেশি শক্তির মদদ। কিছুদিন আগে ঢাকায় এক আমেরিকান এজেন্টের রহস্যজনক মৃত্যু এবং তার পাল্টা হিসেবে রাশিয়ার পদক্ষেপ, এসবই ইঙ্গিত দেয় যে বাংলাদেশ এখন আমেরিকা বনাম রাশিয়ার স্নায়ুযুদ্ধের নতুন ব্যাটলগ্রাউন্ড। আর এই যুদ্ধের মাঝখানে পড়ে সবথেকে বেশি বিপদে আছেন সাধারণ শান্তিপ্রিয় মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়। ভারত ও নেপালের রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ প্রমাণ করে এই ক্ষোভের আগুন কতটা ছড়িয়ে পড়েছে। ঠিক যখন এই অস্থিরতা চলছে, তখনই গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হল ইসরায়েল। ঘটনাটি অস্ট্রেলিয়ার, কিন্তু তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। সেখানে ইহুদিদের ওপর হামলার পর ইসরায়েল কোনো কূটনৈতিক নিন্দা জানিয়েই থেমে যায়নি। বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদিদের উদ্দেশ্যে ডাক দিয়েছেন, ঘরে ফিরে এসো। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বের যেখানেই ইহুদিরা বিপদে পড়বে, ইসরায়েল তাদের নিঃশর্তে আশ্রয় দেবে। তারা কোনো কাট অফ ডেট বা আইনি জটিলতার অজুহাত দেখায়নি। তাদের নীতি পরিষ্কার, রাষ্ট্র আগে, রাজনীতি পরে। নিজেদের মানুষকে বাঁচাতে তারা বিন্দুমাত্র আপোষ করতে রাজি নয়। এই ঘোষণা প্রমাণ করে, একটি ছোট দেশ হলেও নিজের নাগরিকদের সুরক্ষায় ইসরায়েল কতটা কঠোর হতে পারে। ইসরায়েলের এই পদক্ষেপের পরই ভারতীয় সোশ্যাল মিডিয়ায় এবং বুদ্ধিজীবী মহলে ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, ভারত কি তার প্রতিবেশী দেশে নির্যাতিত হিন্দুদের জন্য একই রকম দৃঢ়তা দেখাতে পারে না? ভারত সরকার সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা নির্যাতিতদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু সেখানেও রয়েছে নির্দিষ্ট সময়সীমা, 2014 সালের 31শে ডিসেম্বর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন সীমান্তের ওপারে সংখ্যালঘুদের অস্তিত্বই সংকটে, তখন কি এই নিয়মে পরিবর্তন আনা প্রয়োজন? অনেকের মতে বাংলাদেশে বা রোহিঙ্গাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরির চেয়ে ইসরায়েলের মডেলে নির্যাতিত হিন্দুদের সম্মানজনকভাবে ভারতে ফিরিয়ে নেওয়াই হতে পারে স্থায়ী সমাধান। কারণ ইতিহাস সাক্ষী, উত্তেজনা কমলে
সবাই সব ভুলে যায়, কিন্তু যারা অত্যাচারিত হয় তাদের নরক যন্ত্রণা চলতেই থাকে। বন্ধুগণ, ভূ রাজনীতির এই দাবার বোর্ডে এখন চাল কার হাতে? রাশিয়া তার অবস্থানে অডির, আমেরিকা তার প্রভাব বিস্তারে মরিয়া, আর ইসরায়েল দেখিয়ে দিল জাতীয়তাবাদের চূড়ান্ত রূপ। এখন সবার চোখ ভারতের প্রধানমন্ত্রী মোদির দিকে। তিনি কি পুরনো কূটনৈতিক পথেই হাঁটবেন, নাকি ইসরায়েলের মতো কোনো সাহসী সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন উদাহরণ সৃষ্টি করবেন? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে নীরব থাকার দিন শেষ। আপনার কি মনে হয়, ভারতের কি উচিত ইসরায়েলের মতোই প্রতিবেশী দেশের নির্যাতিত হিন্দুদের জন্য দরজা খুলে দেওয়া, নাকি এতে ভারতের অভ্যন্তরীণ সমস্যা আরও বাড়বে? আপনার সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।